আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এভাবেও যে ভাপা পুলি তৈরি করা যায় তা কল্পনাই করিনি এত সহজে ও কম সময়। অনেকগুলো ভাপা পুলি তৈরি করে নেওয়া যাবে এই পদ্ধতিতে। আজকে তৈরি করব রোল ভাপা পুলি পিঠা। এভাবে বানালে কষ্ট যেমন কম হবে, তেমনি খুব কম সময়ে ঝটপট অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। পিঠা তৈরির জন্য প্রথমেই নারকেল পুর তৈরি করব। এই জন্য চুলায় প্যানে 2 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। এতে 1 কাপ খেজুরের গুড়, 1 চা চামচ এলাচ গুঁড়া, 1 চিমটি লবণ এবং সামান্য পানি দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এখানে এলাচ গুঁড়ো দেওয়ার কারণে পুর থেকে সুন্দর একটা স্মেল আসবে। কারো অপছন্দ হলে স্কিপ করতে পারেন। এই সময় চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিতে হবে, যাতে তলায় লেগে পুড়ে না যায়। পুড়ে গেলে পুর থেকে একটা বাজে স্মেল আসবে। এভাবে অনবরত নেড়েচেড়ে পানি শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে পুরটা নামিয়ে একপাশে রেখে দিলাম। এখন অন্য একটা প্যানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এরপর 1/4 চা চামচ লবণ দিয়ে পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে যখন পানি ফুটে আসলো, এতে 1.5 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। পানির সঙ্গে চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। যেহেতু চালের গুঁড়া, তাই খেয়াল রাখতে হবে যেন ডোটা কাঁচা না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দিব। ডোটা খুব ভালোভাবে মথে নেব। হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, তা না হলে পিঠা ফেটে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, প্লিজ তারা ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ভালোভাবে ডো তৈরি করে নেওয়ার পর এটাকে 2 টুকরো করে নিলাম। এবার একটা টুকরো নিয়ে বেলে একটা মোটা রুটি তৈরি করে নেব। আমি এখানে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। রুটিটা অনেকটাই বড় করে বেলে নিতে হবে। রুটির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি যে কতটা ভারী রেখেছি। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে ভিডিওতে জানাতে পারেন। এখন আগে থেকে বানানো নারকেলের পুরটা পুরো রুটির উপর ছড়িয়ে দেব। পুরটা সম্পূর্ণ রুটির উপর একই লেভেলে ছড়িয়ে দিতে হবে। এভাবে একটা রোল তৈরি করে নিয়ে অন্য রোলগুলো তৈরি করে নিতে হবে। এভাবে কম কষ্টে ও কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। আর একটা রোল পুলি কেটে পরিবারের অনেক সদস্য মিলে খাওয়া যায়। পুরো রুটিটাতে পুর দিয়ে কভার করে নেওয়ার পর চারপাশ দিয়ে একটু একটু করে কেটে নিয়ে একটা স্কোয়ার শেপ করে নিতে হবে, যাতে রোলটা ভাঁজ দেওয়ার সময় সুবিধা হয়। চাইলে আপনারা এই কাজটি আগেও করে নিতে পারেন। এবার খুব আলতোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোলটা তৈরি করে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে পুরো ডোটা দিয়ে 2টা রোল তৈরি করে নিয়েছি। রোলটা পেঁচাতে 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে পেঁচাতে হবে, তা না হলে ফেটে পুর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে অন্য রোলটিও একই পদ্ধতিতে তৈরি করে নিতে হবে। আপনারা রোলগুলো বানিয়ে সাথে সাথেই ভাপে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে পিঠা ভেঙে পুর বের হয়ে যেতে পারে। এরপর এগুলোকে ভাপে সিদ্ধ করে নিতে হবে। এজন্য রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
এবার কুকারের স্টেইনারে বসিয়ে দিলাম। আপনারা চাইলে এটা যে কোনো পাতিলে ও এই কাজটি করতে পারেন। এখন স্টেইনারে রোলটা দিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। গরম অবস্থায় পিঠাগুলো তুলতে গেলে ভেঙে যেতে পারে, সেজন্য ঠান্ডা করে এগুলো কেটে নিতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি পিঠাগুলো কেটে নিব। খুব আলতোভাবে ধারালো নাইফের সাহায্যে পিঠাগুলো স্লাইস করে নিতে হবে। রোলটা কেটে নেওয়ার পরই পিঠার আসল সৌন্দর্য বোঝা যায়। দেখতেই পাচ্ছেন পিঠার প্রত্যেকটা স্লাইস কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও হয়েছে অসাধারণ। প্রতি কামড়ে নারকেল ও গুড়ের পুরে টেস্টি স্বাদ। এই পিঠাগুলো তৈরি করতে নারকেল, গুড় এবং চালের গুঁড়া ছাড়া আর তেমন কিছুর দরকার নেই। আর অল্প সময় এবং সাইজে অনেকগুলো ভাপা পুলি বানানো যায়। আপনারাও যদি এভাবে অল্প সময় অনেকগুলো ভাপা পুলি বানাতে চান, তবে এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। একবার হলেও রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি ভিডিওগুলো ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।